এই মুহূর্তে বাংলাদেশের খেলা দেখে বা ইনিংসের অবস্থা দেখে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে। কারণ এটা অবশ্য জানাই ছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে আসলে রেজাল্টটা কিন্তু এরকমই হবে, কারণ তুমি বিশ্বের সবথেকে সেরা টিমের এগেনস্টে কিন্তু খেলতে নেমেছো। তোমাদের একবার স্কোর কার্ডের কথা বলে দিই। ইন্ডিয়া কিন্তু সেকেন্ড ইনিংসে 287 রানে 4টি উইকেট হারিয়ে মাত্র 287 রানে ইনিংসটা কিন্তু ডিক্লেয়ার করে দেয়, যেখানে বাংলাদেশের সামনে একটা বিশাল হিউজ পরিমাণ 500+ টার্গেট কিন্তু রাখে রোহিত শর্মা। তার পরিবর্তে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং ব্যাট করতে নেমে কিন্তু অলরেডি 158 রানে 4টে উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ, যেখানে শান্ত কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে, যদিও 51 রানে ব্যাট করছে। তবে এই ম্যাচটা জেতা কিন্তু ইম্পসিবল ব্যাপার টাইগারদের জন্য, কারণ এখান থেকে কিন্তু অনেকটা পথ এখন যেতে হবে টাইগারদের, আর যেটা প্রায় অসম্ভব বুমরা, সিরাজ, অশ্বিন, জাডেজাদের সামনে। অসম্ভব এটা এই কারণেই বলছি, কারণ বাংলাদেশের এরপরে আর কিন্তু প্রভাবশালী কোনো ব্যাটসম্যান নেই। মুশফিকুর রহিম পর্যন্ত আউট হয়ে গেছে, তাই বলতে পারো এই জুটিটাই কিন্তু লাস্ট বাংলাদেশের ভরসা। এবার ম্যাচটা তো বাংলাদেশ হারবে, এটা সম্পূর্ণ কনফার্ম। তবে এখন দেখা যাক যে কতদূর কি টানতে পারে বাংলাদেশ। তবে টিম ইন্ডিয়ার হয়ে সেকেন্ড ইনিংসে কিন্তু আমরা সেঞ্চুরি দেখতে পেয়েছি দুটো প্লেয়ারের তরফ থেকে, শুভমান গিল এবং ঋষভ পান্ত। শুভমান গিল 119 এবং ঋষভ পান্ত 109 করে গেছে। তবে এখন স্পটলাইটে কিন্তু রয়েছে এখন নাজমুল হোসেন শান্ত, কারণ সে কিন্তু 51 রানে ব্যাট করছে। যাই হোক, তো তোমরা এখান থেকে কমেন্টে জানাও যে বাংলাদেশ কত দূর পর্যন্ত যেতে পারবে এবং ইন্ডিয়া কালকেই কি অল আউট করতে পারবে বাংলাদেশকে, নাকি একটা দুর্দান্ত কামব্যাক ফাইট দেবে বাংলাদেশ। নিচে কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকেরই কিন্তু কমেন্ট আমি চেক করি এবং প্রত্যেককে কিন্তু রিপ্লাইও দিই।